একদিন জঙ্গলে প্রচন্ড ঝড় হয়, আর ঝড় হওয়ার কারণে টুনির ঘর ভেঙে যায়। কত কষ্ট করে আমি আর টুনা এই বাসাটা বানিয়েছিলাম, কিন্তু ঝড়ে বাসাটা তো ভেঙে গেল। এখন আমি কনে যাব? টুনাও তো কাজের জন্য অন্য জঙ্গলে গেছে। আমার তো এদিকে আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। টুনি যখন এইসব কথা ভেবে কান্নাকাটি করছিল, তখনই সেখানে সুখ পায়রা চলে আসে। কি ব্যাপার টুনি, তুমি এভাবে কাঁদছো কেন? আর এ কি, তোমার বাসা তো একদম ভেঙে গেছে। হ্যাঁ গো সুখী পায়রা, এখন কি হবে? 2-3 দিনের মধ্যেই আমি ডিম দেব, কিন্তু এত তাড়াতাড়ি আমি কি করে বাসা বানাবো? কি করব বলো তো? টুনাও তো এখন এখানে নেই, কাজের জন্য অন্য জঙ্গলে গেছে। তুমি এত কেঁদো না টুনি। শোনো, এখান থেকে অনেক দূরে একটি নদী আছে, তার সামনেই একটি গাছ আছে, আর আমি সেখানেই বাসা বেঁধেছিলাম। কিন্তু আমি ওই বাসাতে এখন থাকি না টুনি, তুমি ওইখানে গিয়ে থাকতে পারো। বাসাটা এখনো একদম নতুন আছে। সত্যি তুমি অনেক ভালো সুখী পায়রা, তুমি আমার অনেক উপকার করলে। তবে আমি তোমার ওই পুরনো বাসাতেই থাকবো। এরপর টুনি পাখি নদীর পাশেই সুখী পায়রার বাসাতেই থাকতে শুরু করে। ওই বাড়ির সামনে একটি নদীতে কুমির বাস করত। কুমিরটি একদম ভালো ছিল না। এরপর কয়েকদিন কেটে যায়। টুনি সুখী পায়রার বাসায় 2টি ডিম পাড়ে। টুনি ওই 2টি ডিম যত্ন সহকারে তাওয়া দিতে থাকে। টুনি যখন জল খাওয়ার জন্য নদীর তীরে যায়, সে দেখে নদীর পাড়ে একটি কুমির বসে আছে। কুমিরটার সারা গায়ে অনেক ক্ষতবিক্ষত হয়ে আছে। টুনি সেখানে চলে যায়। এ কি, এই কুমিরটার পা দিয়ে তো অনেক রক্ত বের হচ্ছে। এ তো ভালোভাবেই চলাফেরা করতে পারছে না। এভাবেই ড্যাঙ্গায় থাকলে তো ও মারা যাবে। এরপর টুনি কিছু লতা পাতা এনে বেটে কুমিরের গায়ে লাগিয়ে দেয়। তারপরে কুমিরের গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তুমি বাঁচালে টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তুমি তো এই নদীতেই থাকো, আর আমি নদীর উপরেই থাকি। তুমি তো আমার প্রতিবেশী, বলো। তুমি অনেক ভালো, তবে আজ থেকে আমরা বন্ধু। এরপর টুনি ও কুমিরের একটি ভালো বন্ধুত্ব হয়ে যায়। কুমির টুনি পাখিকে পিঠে করে নদীতে সাঁতার কাটতো। টুনি যদি কোনোদিন ভালো কিছু রান্না করত, তাহলে কুমিরকে ডেকে এনে খাওয়াতো। এভাবেই চলতে থাকলো তাদের দিন। কয়েকদিন পর টুনি পাখির 2টি ছানা বের হয়। কিছুদিন পর টুনি পাখি তার 2টি ছানাকে নিয়ে নদীর পাড়ে আসে। বন্ধু বন্ধু, একবার নদীর পাড়ে এসো, দেখো আমি কাদের নিয়ে এসেছি। এই তো বন্ধু, এসেছি। কাদের নিয়ে এসেছো তুমি? এই দেখো আমার ছানা দুটোকে তোমার সাথে দেখা করাতে নিয়ে এসেছিলাম। ছানা দুটোকে দেখে কুমির একটু অন্যরকম হয়ে যায়। কুমিরটি টুনি পাখির 2টি ছানা দেখে লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো বন্ধু, তুমি এভাবে কি দেখছো? না, মানে তোমার ছানা দুটো অনেক নাদুস নুদুস হয়েছে। কি সুন্দর দেখতে। কচি কচি বাচ্চা, সত্যিই অনেক সুন্দর। এভাবে বলো না বন্ধু, তাহলে আমার ছানাদের উপর কারোর নজর লেগে যাবে। তাহলে থাকো বন্ধু, এখন আমরা চলে যাচ্ছি। টুনি তার ছানা দুটোকে নিয়ে সেখান থেকে চলে যায়। কুমিরটি ভাবতে থাকে, কি নাদুস নুদুস দেখতে বাচ্চা। বাচ্চা দুটি খেতে অনেক সুস্বাদু হবে। যে করেই হোক আমার ছানা দুটোকে খেতে হবে। জঙ্গলের লতা পাতা খেয়ে আর কয়দিন থাকবো। এবার টুনির বাচ্চা ছানার কচি কচি মাংস খাবো। এইসব ভেবে কুমির অনেক মজা পায়, আর এক মুহূর্তের মধ্যেই টুনির সাথে বন্ধুত্ব ভুলে যায়। কুমির সবসময় টুনির ছানাদের দূর থেকে দেখত আর খাওয়ার সুযোগের অপেক্ষায় থাকত। একদিন টুনি বাসায় ছিল না, তখন সুখী পায়রা নদীর ধারে আসে।
আর কুমিরকে দেখতে পাই। এই কুমিরটার দৃষ্টি তো আমার একদম দেখতে ভালো লাগছে না। এ তো টুনি ছানাদের অন্য নজরে দেখছে। এ তো টুনি ছানাদের হয়তো খেতে চাচ্ছে। আমার টুনিকে সাবধান করতে হবে। এরপর সুখী পায়রা টুনির বাড়িতে যায়। একটু পরে টুনি বাড়িতে আসলে সুখী পায়রা টুনিকে সব খুলে বলে। আরে সুখী ভাইরা, তুমি ভুল ভাবছো। কুমির আমার অনেক আগের ভালো একটি বন্ধু। ও এরকমটা ভাবতে পারে না সুখী ভাইরা, বুঝলে? ও আমাদের ছানাদের খাবে না। এত বিশ্বাস ভালো না টুনি, তোমাকে সাবধান করলাম। তোমার ছানাদের দেখে রাখো টুনি। আমি তাহলে এখন চললাম। তারপরে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। টুনি সুখী পায়রার কথা একদম বিশ্বাস করে না, কারণ সে কুমিরকে ভালো একটা বন্ধু ভাবতো। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি খাবারের সন্ধানে জঙ্গলের দিকে বের হলো, আর সেই সুযোগে কুমির টুনির বাসার সামনে চলে আসে। এই সুযোগ, এবার আমি টুনির ছানাদের খাবো। আমার তো খিদেই পেটে শোষও করছে। টুনির বাসা বানানো গাছটা কুমির লেজ দিয়ে ধাক্কা দিতে থাকে, আর গাছটা একদম হেলে যায়। টুনি ছানাকে মুখে নিতে অনেক চেষ্টা করে, কিন্তু সে একদম খেতে পারছিল না। আর তখনই সেখানে টুনি পাখি চলে আসে, আর কুমিরকে ওভাবে দেখে একদম চমকে যায়। আর তখনই সুখী পায়রাও সেখানে চলে আসে। সুখী পায়রা দুইজনে মিলে টুনির ছানাকে তারা বাঁচায়। ছি ছি ছি, তুমি এত স্বার্থপর। আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, আর তুমি আমার ছানাদের খেতে এসেছো। সুখী ভাইরা আমার সাবধান করেছিল, কিন্তু আমি ওর কথা একদম বিশ্বাস করিনি। সত্যি তুমি খুব স্বার্থপর। তুমি বন্ধু হওয়ার যোগ্য না। তুমি স্বার্থপর বন্ধু। কি ছোট্ট বন্ধুরা, তোমারও কি এমন স্বার্থপর বন্ধু আছে? সেটি কমেন্ট বক্সে বলে যাও, আর একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।